কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হলো, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিত বলে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতেও সে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন। একটা গোষ্ঠী তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলবো, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মারতে হলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আপনারা যে দেখছি একজন এখন সমন্বয়ক নেতা, উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? নাই। তাহলে কেন আমরা সেটার উপর বিশ্বাস রাখবো? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। একটা লেখা আমরা পড়েছি, সেখানে আমরা আসন ভিত্তিক আলোচনার কথা শুনেছি। তাহলে সেই লেখার আগে কি আলোচনা হয়েছে, পরে কি আলোচনা হয়েছে, এইটা কি তিনি প্রকাশ করেছেন? যদি ধরে নিলাম বৈঠক হয়েছে, প্রকাশ করেন নাই। সুতরাং কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হলো, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিত বলে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতেও সে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন। গণহত্যাকারীদের পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, দল কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে, এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়, ক্যান্টনমেন্টের কাজ নয়। এবং আমরা ক্যান্টনমেন্টের কোন প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য ফরমালে এইরকম কোন বক্তব্য বিবৃতি বা কোন অনুষ্ঠানও আমরা দেখি নাই, শুনি নাই, জানিও না। আপনারা জানেন? আপনারা দেখেছেন? দেখেন নাই। সুতরাং আমরা কেন তাদের দিকে আঙ্গুল তুলব? আমাদের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি যে এই সরকারের বা তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পরিকল্পনা নাই।